أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে শেখ হাবিবুল্লাহ সাহেব কোরআন এবং হাদিসের আলোচনা করবেন। আপনারা মন দিয়ে শুনবেন এবং শোনার সঙ্গে সঙ্গে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সংক্ষেপে ছাড়লাম। লাইভ করে দেন, পরে করবেন তাহলে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين، أما بعد. شهادة أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثات بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها قالت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه. الآية. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب أسر ولا تؤسر وتمم بالخير. رب زدني علما، رب زدني علما، رب زدني علما। সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে শেষ করা অসম্ভব, সেই আল্লাহ রব্বুল ইজ্জাতের প্রশংসা করার লক্ষ্যে আমরা আন্তরিকতার সাথে পাঠ করি। আসুন আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ।
অচ্চবর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের পড়ছি, যিনি ইমামুল আনবিয়া, সমস্ত নবী এবং রসুলদের সর্দার ছিলেন, ইমাম ছিলেন। আমরা আন্তরিকতার সাথে বলি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত টাইমে সাপ্তাহিক ইসলাহি সভায় যে বিষয়ের প্রতি আলোচনা রাখব সেটি হচ্ছে গত সপ্তাহে ছেড়ে আসা পৃথিবীর মহত্যাগের দ্বিতীয় অংশ, সঙ্গে শাবান মাসের সংক্ষিপ্ত করণীয় এবং বর্জনীয়। উল্লেখিত বিষয়ের প্রতি কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত টাইমে আলোচনা উপস্থাপন করার প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা এখন বর্তমান সময়ে উপস্থিত হয়েছি। আজকের তারিখ হচ্ছে 14ই ফেব্রুয়ারি 2024 এবং আরবি হচ্ছে 4ই শাবান 1445 হিজরি সনে আমরা অবস্থান করছি। গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম যে পৃথিবীর মোহত্যাগ কিভাবে করা যায় বা পৃথিবীর লোভ লালসা থেকে কিভাবে বেঁচে থাকা যায়। উপরে মাইক চালু আছে, মাইক বন্ধ করে দিন, বেকার মানুষ অনেকে আবার শুনবে না, একটা শুনবে দুটো ভুল বুঝবে। ভেতরেটা চালু থাকবে যথেষ্ট, বাইরে প্রয়োজন। মোবাইলগুলো সাইলেন্স করে দেন, বাজে না রিংটোন হারাম গো, সাবধান, তাও আবার মসজিদের মধ্যে। পৃথিবীর মায়া ত্যাগ বা পৃথিবীর লোভ লালসা ভালোবাসা ত্যাগ কি করে করা যায়। পৃথিবী মূলত একটা তুচ্ছ পদার্থ আল্লাহ তার রসুলের কাছে, ইসলামের কাছে। যেই পৃথিবীর মূল্য একেবারে নগণ্য, মাছির ডানা থেকেও নগণ্য। একটা মাছি যদি কোনো জায়গায় মরে পড়ে থাকে, একটা মাছি যদি কোনো জায়গায় বসে থাকে, সেই মাছিটা যদি কেনা বেচা হয়, আমরা কি টাকা দিয়ে সেটা কিনে নেব? ওয়ালাইকুম আসসালাম। আমরা একটা মাছিকে টাকা দিয়ে কিনে নেব না, কিংবা আমরা মাছিটাকে বাড়ি গিয়ে লালন পালন করব না। এমন কি করব যেটা বাড়িতে গিয়ে লালন পালন করি, এর বাচ্চা কাচ্চা দিবে, তাহলে আমরা মাংস খেতে পাবো, এরকম কিছু ব্যাপার কি সময়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে একটা মাছির ডানার থেকে নগণ্য বলে এক্সাম্পল, উদাহরণ দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আদর্শ আমরা দেখি, তাকে যখন কাফেরবাসী মক্কা এবং মদিনার বুকের বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে দ্বীন প্রচার করছো, কি বলেছিলেন? কুল, বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই। তাহলে এ কথা বলার কারণে তাকে বলা হয়েছিল যে তোমার প্রচারকৃত কথা থেকে তুমি ফিরে আসো, বাদ দিয়ে দাও, প্রচারটা বন্ধ করে দাও, স্টপলেস করে যাও। এর পরিপ্রেক্ষিতে তোমাকে যেটা দেওয়া হবে, এই আরব জমিনের তোমাকে বাদশাহ করা হবে এবং সব থেকে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে। এখানে যে পয়েন্টটা আমি আপনাকে বলে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে যদি একজন ব্যক্তিকে বাদশাহী দেওয়া হয়, তাহলে কি তার দুনিয়াতে অভাব থাকবে? জি, অভাব থাকবে না। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মোহ ত্যাগ করেছিলেন কিভাবে দেখুন। তিনি বললেন, কাল্লা, কখনো নয়, এটা হতেই পারে না। কারণ তিনি বলছেন, আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি ছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় বান্দা, নবী এবং রাসূল, দাস, গোলাম। তাহলে তিনি এই কথাকে, কাফেরবাসীর এই কথাকে ছুঁড়ে ফেলেছিলেন। কিসের জন্য?
দিন ইসলামের জন্য আমরা বোঝাতে পারছি না আপনাদের। দিন ইসলামের জন্য দুনিয়ার ক্ষমতা, টাকা পয়সা, ধন দৌলতকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুঁড়ে ফেলেছিলেন। যখনই আমরা নবীর নাম শুনব তখনই বলবো আন্তরিকতার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মেম্বার এক ধাপ উঠলেন, বললেন আমিন। আরেক ধাপ উঠলেন, বললেন আমিন। আরেক ধাপ উঠলেন, বললেন আমিন। কথা প্রসঙ্গে কথা চলে এলো বলে বলতে হচ্ছে। সাহাবীরা হতভম্ব হলেন যে এইরকম ঘটনা এর আগে কোনোদিন ঘটেনি। যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর বন্ধু, আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গ হোক, কুরবানি হোক। আল্লাহর নবী, আমরা কি জানতে পারি আপনি যেটা ইতিপূর্বে কোনোদিন করেননি আজকে করলেন? প্রথম ধাপে উঠলেন, আমিন বললেন। দ্বিতীয় ধাপে উঠলেন, আমিন বললেন। আরেক ধাপে উঠলেন, আমিন বললেন। এর সার কথা, এর মর্ম কথা কি? দেখেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ কিভাবে মূল্যায়ন করতেন, তিনি কিভাবে উঠাচলা করছেন এইটাও মনে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। চার প্রথম, যেই ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেল, দুইজনকে অথবা একজনকে, হোক পিতা অথবা মা, অথচ তার সেবা যত্ন করে সে জান্নাতের টিকিট অর্জন করতে পারল না, জিবরিল আলাইহিস সালাম বললেন এই ব্যক্তির জন্য ধ্বংস, মানে এ জাহান্নামে যাবে। আর আমি বললাম আমিন, নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝাতে পারছি? যারা পিতামাতার সেবা করেন না তাদের জন্য ধ্বংস। সরাসরি প্রথম দোয়া কে করেছেন? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম, যেই ফেরেশতার খাওয়া, পেশাব, পায়খানা, ঘুমানো কিছুই প্রয়োজন পড়ে না। সুবহানাল্লাহ। বলেন এইরকম ফেরেশতা, তাও ওহী আননেওয়ালা, আল্লাহর পক্ষ থেকে বার্তা, কোরআন সহ সমস্ত আসমানি গ্রন্থের মেসেজ নিয়ে আসেন যিনি ফেরেশতা, ফেরেশতাদের মধ্যে সর্দারও বলা হয়েছে। অথচ এই ফেরেশতা যদি আমার এবং আপনার বিরুদ্ধে বদদুয়া করে সেটা কবুল হবে কি হবে না? যদি কবুল হয়ে যায় তাহলে আমার এবং আপনার জীবন জাহান্নামে হবে কি হবে না? অবশ্যই হবে। চিন্তা করার বিষয়। তাহলে বৃদ্ধ পিতামাতাকে তার সেবা যত্ন নিতে হবে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, এবং তার পরিচর্যা গ্রহণের মাধ্যম দিয়ে তার সন্তুষ্টি, ধর্মীয় দৃষ্টিকোণে তার সন্তুষ্টি অর্জনের মাধ্যম দিয়ে দুনিয়াতেই বেঁচে থাকাকালীন জান্নাতের টিকিট আমাকে আপনাকে অর্জন করতে হবে। আমরা অন্তত পক্ষে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। নাম্বার 2, যে পুরো রমাজান মাস পেল, অথচ রমাজান মাস পেয়ে তার জীবনের বেঁচে থাকাকালীন চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, চলার জেনা, বলার জেনা, খাওয়ার যত রকম পাপ এবং গুনাহ খাতা করেছে, সে পূর্ণ রমজান পাওয়ার পরে যে তার গুনাহ খাতাকে মাফ করিয়ে নিয়ে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের টিকিট অর্জন করতে পারলো না, তার জন্য জিবরিল আলাইহিস সালাম বললেন আমিন। সে অর্থাৎ জাহান্নামে যাবে, লানাত করেছেন, বদদুয়া, অভিশাপ দিয়েছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন, মানে আল্লাহ কবুল করুন। আল্লাহুস সামাদ। বুঝে দেখেন, সরাসরি ফেরেশতা দোয়া করছেন। এখন আলোচনা চলাকালীন দিন না, বিরক্ত হয়ে যাবে। সরাসরি জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছেন, বদদুয়া। আর আমিন বলছেন কে? রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির কল্যাণকামী, যেই নবী এবং রাসূলের আগের এবং পেছনের জীবনের গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবার বলেন, তিনি যদি দোয়া করেন, আমিন বলেন, মানে আল্লাহ কবুল করুন এই শব্দ বলেন, আমার আপনার বাঁচার কিছু উপায় আছে? কোনো উপায় নেই। অতএব
রমজান মাসকে মূল্যায়ন করবই করব বলি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন। 3, যেই লোকেদের সামনে মুসলমানের বাচ্চা, তার সামনে আমার নাম আনা হলো, কার নাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, অথচ সে আমার প্রতি দরুদ পড়লো না, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, সেই ব্যক্তির জন্য ধ্বংস হোক, সে জাহান্নামে যাক, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাক। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বললাম আমিন। অথচ আমাদের সামনে নাম আনা আসে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ আমরা এই দরুদ পড়ি না। এই যে কয়েকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, এদের লাভ কি বলেন জানেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একটিবার আমার উপরে দরুদ পাঠ করে আন্তরিকতার সাথে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করেন, বলি সুবহানাল্লাহ। বলেন তো কত মর্যাদা, কত দয়া। আরেকটি বলা হয়েছে, এ বাচ্চা চুপ করো, জাগ দিবেন না, এরাই আগামী মসজিদ আবাদ করবে, এদেরকে তাড়াবেন না, ধমক দিবেন না, বাচ্চা ছেলেকে শিক্ষা দিবেন, কেউ নয়। কারণ একজন যদি বাচ্চা আমার এবং আপনার কারণে মসজিদকে ঘৃণা করে, সে যদি বেনামাজি হয়, আমার এবং আপনার উপরে পাপ চাপবে। অতএব বাচ্চাটাকে ধমক দিবেন না, বুঝিয়ে শিক্ষা দিবেন। এবং যেই ব্যক্তি একটিবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন, বলি সুবহানাল্লাহ। তার 10টি গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, বলি আলহামদুলিল্লাহ। কি মর্যাদা বলেন তো। অথচ আমরা বখিল। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সামনে আমার নাম আনা হলো অথচ সে দরুদ পড়লো না, সে হচ্ছে সব থেকে বড় কৃপণ। আর কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুনাল জান্নাতা, সে জান্নাতে যাবে না। তাহলে এতক্ষণ আমি আপনাকে ভূমিকা স্বরূপ যেটা বোঝাতে চাইলাম, যে দুনিয়ার মোহ ত্যাগের জন্য আমাকে এবং আপনাকে, আমার এবং আপনার কানটা খুব সজাগ থাকে। কি মাইক একবার খালি এলান করেছে, এত তারিখে বেলা এতটার সময় বিডিও অফিসে এই প্রদান করা হবে, অতএব এলাকার জনসাধারণকে জানানো হচ্ছে যে আপনারা ঠিক সময়ে উপস্থিত হয়ে সরকারি এই অনুদানটা নিয়ে নেবেন। তখন আমাদের কান খাড়া হয়ে গেছে, এই বন্ধ কর, এই গল্প বন্ধ কর, একটু চুপ কর, এই বিডিও অফিসে কি হবে, এই বিডিও অফিসে কি হবে, আমরা জিজ্ঞেস করি না? আমাদের সামনে শতবার, হাজার বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে, আমরা কতবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমাদের কানে দিনে এবং রাতে 5 বার আজানের ধ্বনি বেজে উঠে, মসজিদের দেওয়ালে লাগানো আমার আপনার বাড়িটা, অথচ আমি এবং আপনি মসজিদে আসি না। আল্লাহকে কি কৈফিয়ত দিব? নামাজে কারা সাড়া দেবে না? নামাজে সাড়া দেবে না পাগল। নামাজে কারা সাড়া দেবে না? নামাজে সাড়া দেবে না যারা ছাগল। নামাজে কারা সাড়া দেবে না? নামাজে আজানের ধ্বনি, আজানের যারা ডাকে সাড়া দেবে না, তারা হবে মৃত। নামাজে কারা সাড়া দেবে না? যারা অচল, অসুস্থ। আমরা কি এদের মধ্যে? আমরা কি পাগল? আমরা কি ছাগল? আমরা কি মৃত? আমরা কি অসুস্থ? যদি তাই না হয়, তাহলে আমরা কেন আজানের ডাকে সাড়া দিই না? কেন? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তো বলছিলাম দুনিয়ার মোহ ত্যাগের উদ্দেশ্যে সংক্ষিপ্ত টাইমে আজকে দ্বিতীয় অংশের যে কথাগুলো, সেটা হচ্ছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের জন্য এই দুনিয়ার মায়া ভালোবাসাকে ত্যাগ করেছেন। আমরা সবাই জানি কি ঘটনা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কে জানেন তো? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী বিবি, স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনের মা, উম্মাহাতুল মুমিনিন,
এবং উম্মাতুল মুসলিমিন সমস্ত মুসলমানের আম্মা জান মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা মেয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরে স্ত্রী এই আম্মা জান তিনি বলছেন, কি কথাটা বলছিলাম প্রসঙ্গটা, তার আগের শব্দটা মানে আমার মাইন্ডে অন্য কিছু কাজ করছে, বাড়ির টেনশন আছে প্রচুর পরিমাণে। যে বিষয়টা বলছিলাম যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ তিনি বলছেন মিসকাত গ্রন্থের হাদিস যে তার ঘরে অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে 60-70 দিন চুলা জ্বলেনি। চিন্তা করেন, 60-70 দিন চুলা জ্বলেনি, মানে রান্না তৈরি হয়নি। যখন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বহিন বেটা উরওয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইয়া উম্মি, খালাকে মা বলছেন, হে খালাজান, হে আম্মাজান, এই নবীর ঘরে যে 60 এবং 70 দিন চুলা জ্বলেনি, রান্না হয়নি, কি খেয়ে বেঁচেছিলেন? প্রশ্ন আসবে তো। যখনই কথাগুলো বলি সত্যি ভিতরে একবারে কেঁপে ওঠে যে একটা মানুষের ঘরে 60 এবং 70 দিন চুলা জ্বলেনি, কিসের জন্য? ইসলামের জন্য। অভাব আল্লাহ তাআলা তাকে দেননি, অভাব তিনি বেছে নিয়েছেন, কিসের জন্য? ইসলামের জন্য। ত্যাগ করেছেন জান্নাতের জন্য। আল্লাহুস সামাদ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, শুকনো খেজুর, কখনো কখনো পানি, এই খেয়ে 60 এবং 70 দিন আমি এবং আমার নবী বিশ্ব মানবতার মুক্তির কল্যাণকামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটিয়েছেন। 60 এবং 70 দিন তো অনেক দূরের কথা, আমাকে এবং আপনাকে 24টা ঘন্টা খেজুর আর পানি খেয়ে কাটাতে দেন দেখি, পারবো? আমাদের তো বলে যে মাছে ভাতে বাঙালি, নাকি ভাত লাগবে, কিছু হোক হয় না হোক। আল্লাহুস সামাদ। বিষয়টা কত কল্পনার এবং চিন্তার দেখেন। অথচ এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ বলেছেন, হে নবী আপনি শুধু বলেন মক্কা এবং মদিনার পাহাড়গুলোর নাম কি? জাবালে নূর, উহুদ, সব থেকে বেশি প্রসিদ্ধ হচ্ছে উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ, রূপা, ধন সম্পদ আপনাকে দান করে দিই, আল্লাহু আকবার। কিন্তু নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা, না, আমার এই দুনিয়ার জীবনে ধন সম্পদের প্রয়োজন নেই। আরেকটি ঘটনা বলি আপনাকে, তাহলে হয়তো আপনার বিবেকটা নাড়া দিবে। একদিন আমার আপনার নবী, আমার আপনার আইকন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাটির উপরে শুয়ে আছেন। চাটাই বলে, হাদিসের ভাষা হচ্ছে চাটাই। চাটাই বুঝি না? পাটি, খেজুরের পাতার পাটি, এখন উঠে গেল এর কাছে, শুয়ে আছে। তার দেহ মোবারকে দাগ পড়ে গেছে, চাকা চাকা হয়ে দাগ পড়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন এভাবে, একটা বালিশ নেই, একটা চাদর নেই, একটা বিছানা নেই। সে কে বলেন তো? যেই নবীর আগের পাশের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছিল, যেই নবীর সমস্ত নবী এবং রাসূলদের সর্দার, ইমামুল আম্বিয়া, যেই নবী হচ্ছেন খাতামুন নবীন, যেই নবীর পরে নবুয়তের খাতাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন,
যাকে বলা হয়েছে রাহমাতুল লিল আলামিন, সমস্ত পৃথিবীর জন্য তাকে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। যেই নবী ছাড়া বিচারের মাঠে কেউ একটা পা আগাতে পারবে না, যেই নবী ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, তিনি প্রথমে জান্নাত প্রবেশ করবেন, তিনি প্রথম আল্লাহর কাছে শাফাআত চাইবেন আমাদের জন্য, আপনাদের জন্য। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাইয়ের উপরে শুয়ে আছেন। চিন্তা করুন, আমি আপনি সাজদা দিচ্ছি তো মখমেলের চাদর, কার্পেট বিছানো, মসজিদে কার্পেট বিছানো, আর তিনি শুয়ে আছেন। কিসের জন্য এত ত্যাগ? ইসলামের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেছেন, দুই নয়ন দিয়ে অশ্রু ছেড়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এ কি অবস্থা, কি অবস্থা এটা? আমি কি পাশের বাড়ি থেকে একটা চাদরের, একটা বালিশের ব্যবস্থা করে দেব? চিন্তা করো, ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে কাফেররা ভয়ে থরথর করে কাঁপতো, রাস্তা বদলে ফেলতো। শুধু তাই নয়, শয়তান পর্যন্ত নিজের রাস্তা চেঞ্জ করে নিত। আমরা জানি না ঘটনা। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, পাশের বাড়ি থেকে একটা চাদর, একটা কিছুর ব্যবস্থা আমি করে দিই আপনার জন্য, একটা বালিশের ব্যবস্থা করে দিই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লা, না। হে উমর, আমরা তো পৃথিবীতে আগন্ত মুসাফির। মুসাফির বুঝি না? বেড়াতে আসা, বেড়াতে যাওয়া, সফরে যাওয়া। এই পৃথিবীর জীবন আমাদের চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী জায়গা। উমর, এই দুনিয়াতেই যদি সব আরাম, সব আয়েশ নিয়ে নিই, আমি আবার রবের সেই বিশাল নিয়ামত জান্নাতে কি নেব? আল্লাহু আকবার। আচ্ছা, রুহুটা, ইমান যার যত থাকবে প্রকম্পিত হবে এই কথা শুনে। তিনি বলছেন, উমর, আমরা তো মুসাফির। মনে করো একজন লোক তার গন্তব্যে যেতে শুরু করেছে, প্রচন্ড রোদ্রের তাপ। সে কি করলো? যেতে যেতে খাস্তানা হয়ে গেল। সে একটা গাছের ছায়া পেলে অতঃপর সেখানে বিশ্রাম নিল, আরাম করতে লাগলো। উমর, সে কি ওখানেই সারা জীবন কাটিয়ে দিবে, নাকি সে বিশ্রাম শেষে তার গন্তব্যে যাবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। তিনি বললেন, মুসাফির কখনো সেখানে থেমে থাকে না, সে তার গন্তব্যে পাড়ি দেওয়ার জন্য পথযাত্রা শুরু করে দেয়। অনুরূপ উমর, আমরাও এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে চিরদিনের জন্য নয়, আরাম আয়েশের জন্য নয়। এটা সারা জীবন বেঁচে থাকার কোনো এখানে টাইম টেবিল নেই। উমর, মৃত্যু শেষে আমাদের চলে যেতে হবে আমাদের নিজ জায়গায়, কবরে। তারপর আমাদের ফাইসালা হবে জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহুস সামাদ। কল্পনা করেন, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উহুদ, তুর, জাবালে নূর, এই পাহাড় সমপরিমাণ স্বর্ণ রৌপ্য দিয়ে ভরে দিতে চেয়েছিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু তিনি কি করেছেন? দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। কিসের জন্য? দ্বীন ইসলামের জন্য, ঈমানের জোরে জান্নাত পাওয়ার আশা আকাঙ্ক্ষায় এবং জাহান্নাম থেকে বাঁচার আশা আকাঙ্ক্ষায়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন, এখন আমি আর আপনি চিন্তা করি, আরেকটি কথা হাদিস মনে পড়ে গেল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় মসজিদটা কি ছিল? মাটি। মাটিও নয়, মরুভূমিতে মাটি থাকে, বালু। আরব জমিনটা পুরোই আপনার বালুতে ভরপুর। তবে তার ভবিষ্যৎবাণী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে কিয়ামতের পূর্বে সব সবুজ হয়ে যাবে। যতদিন পর্যন্ত সবুজে ভরপুর গাছপালা, নদী নালা, খালবিল না হচ্ছে, ততদিন কিয়ামত হবে না। দেখেন চারিদিকে সবজি চাষ হচ্ছে এখন সৌদি আরবে। গত বছরের লেটেস্ট আপডেট, আমার কয়েকজন বন্ধু আছে
সবুজ হয়ে গেছে। আল্লাহুস সামাদ, কিয়ামতের আলামত এইগুলো। সাজদা দিচ্ছেন সাহাবীরা, কপাল ফুটে ফুটে গেছে, কপাল ফুটে ফুটে গেছে করে। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কথাটা মনে পড়লে বড়ই কষ্ট লাগে আজকে আমার আপনার এলাকার মসজিদ দেখলে। ওমর, এখনকার সময়ে আমরা যারা বেঁচে আছি সেটাকে বলা হয় স্বর্ণযুগ। এই সময়ের মসজিদগুলো কাঁচা, কিন্তু মসজিদ আবাদ করে এই মসজিদে মুসল্লিগুলো, নামাজিগুলোর ঈমান হচ্ছে পাকা। সুবহানাল্লাহ। তোমার এমন একটা সময় আসবে মনে রাখো, হে আমার সঙ্গী সাথী, এমন একটা সময় আসবে মনে রাখো, যেই সময়টাতে মসজিদগুলো হবে রং বেরঙের পাকা, কিন্তু মসজিদ যারা আবাদ করবে এদের ঈমান হবে কাঁচা। কি মিলে না ঘটনা? নামাজে দাঁড়ালেই ব্যবসার চিন্তা, নামাজে এলেই বাড়ি গাড়ির চিন্তা, নামাজে এলেই টাকা পয়সার হিসাব, নামাজে এলেই আরো কিছুর হিসাব। বলেন, সেই ঘটনা মনে পড়ে না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতুল ফজরে দাঁড়িয়েছিলেন, কাফেররা তাকে তীর নিক্ষেপ করছে, তীর মারছে, তিনি ছেড়ে দেননি নামাজ। রুকুতে গেছেন, আবার তীর মারছে, ছেড়ে দেননি নামাজ। সাজদায় গেছেন, আবার তীর মারছে, ছেড়ে দেননি নামাজ। এক পর্যায়ে গিয়ে যখন উঠতে পারছে না, তখন তাকে তার পাশে থেকে একজন বলছে, আমাকে তো জানাতে পারতে যে আমি নামাজে যে স্বাদ, যে তৃপ্তি পেয়েছি, তোমাকে কি করে জানাবো? আমি কি করে আমার রবের সাথে কানেকশন, কথোপকথন বন্ধ করে দিই? আল্লাহুস সামাদ। গায়ের লোম দাঁড়িয়ে যায়। আমরা নামাজে দাঁড়ালে ইমাম সাহেব যদি একটু বিলম্ব করে তাশাহুদে, তাড়াতাড়ি নামাজ শেষ করো না তো খবর আছে। এই তো আমাদের ঈমান। ইমাম সাহেব যদি মাগরিবের সময় একটু প্রথম রাকাতের সূরাটা বড় করে দেয়, এই যে এত সময় লাগলো জি, কয়টা বাজলো জি, এই জন্য আমি বলেছি মসজিদ থেকে ঘড়ি হটিয়ে দেন, ভেতরে লয়, বাইরে করেন ঘড়ি, ভেতরে ঘড়ি রাখবেন। নামাজে দাঁড়িয়ে অনেককে দেখছি আল্লাহু আকবার, ভুলে গেছে প্রথমে দেখতে, আবার দেখছি ঘড়ি কয়টা শুরু করলে দেখি। হাসিন না, এটা লজ্জার ব্যাপার। আমার বাস্তব দেখা কথা, এগুলো হাসির কথা নয়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন, তো বলছিলাম দুনিয়ার মোহত্যাগ আমাকে এবং আপনাকে করতে হবে, অন্যথায় আমরা ব্যর্থ হয়ে যাব। দুনিয়ার জীবনেও শেষ হয়ে যাব, পরকালের জীবনেও শেষ হয়ে যাব। এই দুনিয়ার মোহত্যাগ নিয়ে মোটামুটি 10টা এপিসোড করা যায় আমার অল্প জ্ঞানে, বিভিন্ন কোরআনের আয়াত হাদিস দিয়ে। আজকে তো সংক্ষিপ্ত টাইমে এমনি মৌখিকভাবে বললাম। তো দুনিয়ার মোহ আমাকে এবং আপনাকে অবশ্যই ত্যাগ করতে হবে। দুনিয়া, এতে যা কিছু আছে আমার এবং আপনার কোনো কাজে আসবে না যদি আমার এবং আপনার ঈমান এবং আমল পরিশুদ্ধ না হয়। আরেকটা ছোট্ট কথা মনে করিয়ে দিই, সবাই জানেন তবে মনে করাচ্ছি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম কিতাবুস সালাতে বর্ণিত হাদিস, যে আউয়ালান ফজরে, ফজরের পূর্বে মাসনা, 2 রাকাত সালাত নামাজ। ফজর নামাজের আগে 2 রাকাত নামাজ এতটা গুরুত্বপূর্ণ। এই আকাশ এবং জমিনের মাঝে যা কিছু আছে, যত সম্পদ আছে, মনে করেন সমস্ত সম্পদ দুনিয়ার মধ্যে বিক্রি করে দেওয়া হলো, ওই টাকা দিয়ে, ওই সম্পদ দিয়ে একটা সোনার কিছু কিনা হলো, বা হীরা, পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিসটা একটাই কিনা হলো, এই জিনিসটার যা দাম আল্লাহর কাছে, একজন মুমিনের কাছে, একজন মুসলমানের কাছে ফজরের আগে 2 রাকাত সুন্নাতের দাম তার থেকে বেশি। বলি সুবহানাল্লাহ। যদি সুন্নাতের এত দাম হয় প্রিয় ভাইরা, ফরজ 2 রাকাতের কত দাম? জি, রহমাতুল লিল আলামিন গ্রন্থের পৃষ্ঠা নম্বর 17 থেকে 37
আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাগরিবের সালাতে দাঁড়িয়েছিলেন, প্রথম রাকাতে সূরা তুরের 37টা আয়াত পড়েছেন। আপনার ইমামকে বলেন সূরা তুরের 37টা নয় 7টা আয়াত পড়েন, আপনারা মসজিদ থেকে তাকে বের করে দিবেন। বুঝাতে পারলাম না? 37টা আয়াত পড়েছে, 37টা। আর আমার দেশের ডিজিটাল মুসল্লিরা বলে এই আজান হয়েছে 2 রাকাত তাড়াতাড়ি পড়ো। হ্যাঁ, হালকে সে পড়ে, উর্দু যেটা অনুবাদ, যে ছোট করে একটু শর্ট করে, ঠিক আছে, তবে নামাজটা যে সারা জীবন শুধু ওই কুল হিয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে চলে যাচ্ছে, কেন মাঝে মাঝে অন্য সূরা তো পড়তে হয় নাকি? না ওইটা ফরজ হয়ে আছে? এটা গুরুত্ব রাখবেন। এইগুলো আমাদের মূলত এত সমস্যা হওয়ার কারণ হচ্ছে দুনিয়ার প্রতি আসক্ত হওয়া, দুনিয়াকে বেশি ভালোবেসে ফেলা, দুনিয়ার বেশি লোভে, ক্ষমতা, ধনসম্পদে ডুবে থাকা। আর সেই বিষয়টি নিয়ে মূলত সংক্ষিপ্ত টাইমে 2-4টি কথা বলবো, আর মোটামুটি 10 মিনিট দিয়ে আলোচনা গুটিয়ে ফেলবো। একটা বিষয় হচ্ছে কোরআন যদি সবাই বেশি করে পড়তো না, পড়াশোনা মুখস্থ করতো, তাহলে ওর মধ্যেই এটা আসতো না, অলসতাটা আসতো না। জি জি জি। সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমাদের ওই সূরাগুলো মুখস্থ নেই, যার জন্য বিরক্তি ভাব লাগে। কিন্তু আমি বিশ্বাস করেন, আল্লাহ তাআলা দয়া করুন, ক্ষমা করুন, যদি কোনো ইমামের পেছনে বারবার আমি 2-3 রাকাত বা 2-3 ওয়াক্ত নতুন কোনো সূরা পেয়ে যাই, আমার বাড়ি থেকে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট হলেও আমি যাই ওখানে নামাজ পড়তে। এটা আমার বৈশিষ্ট্য। মানে আমি স্বাদ পাই, প্রচুর স্বাদ পাই। ঘুরে ফিরে একই সূরার জন্য আমি বাড়ির কাছে নামাজ পড়ি না, তারপরে মসজিদে পড়ি না, তারপরে মসজিদে পড়ি না, আমাদের বাসুদেবপুর বাজারে গিয়ে একটা মসজিদে পড়ি, সেখানেও দেখছি আজকে 8 দিন থেকে একই সূরা চলছে, মাগরিব এশারে ওই দুটোই সূরা। আর জনগণ মুসল্লি বুঝে না, ওই ঘুরে ফিরে একই পড়ছে। কত মসজিদ যে ঘুরে বেড়াচ্ছে শুধু নামাজের স্বাদ নেওয়ার জন্য, উপযুক্ত ইমামও পাই না, আমাকে আল্লাহ তাআলা ওইরকম যোগ্যতাও দেয়নি, আমি চিন্তা করছি ওইরকম। জি সম্মানিত উপস্থিত ভাই এবং বাবা জীবন, বলছিলাম যে আমি যে আয়াতগুলো আপনাদের সামনে পাঠ করেছি সূরা আল হাক্কা, এটি হচ্ছে 69 নম্বর সূরা, 29তম পারা, আয়াত নম্বর 25 থেকে শুরু করে কয়েকটি আয়াত পাঠ করেছি। 568 পৃষ্ঠা কুরআনুল কারীমের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমল নামাটা দেওয়া হবে বাম হাতে, এটা বাম হাত, সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ফায়াকুলু, সে বলবে যে হায় আমাকে যদি আমার আমল নামাটা না দেওয়া হতো। এখানে শর্ট একটা বিষয় আপনাকে বোঝাই। মোবাইল আমরা ভিডিও ধারণ করে রাখি না? কেউ আপনাকে মারবো বলেছে, বম নিয়ে তেরেছে, ভিডিও করে দিয়েছেন, বিচারক বলছে এই দেখাও, তখন কীভাবে বিচারককে দেখাই আমরা? বিচার বসার প্রমাণ করি। আমার এবং আপনার কাঁধে 2 জন ফেরেশতা আছে, তা আমরা বলি কেরামান কাতিবিন। এইটা ভুল ব্যাখ্যা। সূরা ইনফিতার 82 নম্বর সূরা 7 থেকে 9 পর্যন্ত আয়াত। তো কিরামান কাতিবিন মানে হচ্ছে সম্মানিত ফেরেশতা মণ্ডলী বা সম্মানিত ফেরেশতাগণ। কিরামান কাতিবিন মানে 2 কাঁধে 2 ফেরেশতা নয়, সম্মানিত ফেরেশতাগণ বা ফেরেশতা মণ্ডলী বা লেখকগণ কি করেন? আমাদের আমলনামা লিখতে থাকেন, আমাদের আমলনামা লিখতে থাকেন। এই আমলনামা তারা এমনভাবে লিখতে থাকেন, বিচারের মাঠে আমরা জলজল করে দেখতে পাবো। 4K ভিডিওতে বুঝেন নাকি? 4K ফুল এইচডি, কোনো ঝাপসা থাকে না, সুস্পষ্টভাবে আমরা দেখতে পাবো। সূরা জিলজাল চলে যান, সূরা জিলজালের আয়াত যদি আমি এবং আপনি অনুপরিমাণ ভালো আমল করি দেখতে পাবো, অনুপরিমাণ যদি খারাপ আমল করি দেখতে পাবো। অতএব আমার এবং আপনার এই বিষয়টা মনে রাখা উচিত যে বিচারের মাঠে যার আমলনামা বাম হাতে দেয়া হবে সে বলবে যে হায় আমাকে যদি, হায় মানে কি? আফসোস, হায় আমার কি হলো, আমার লোকটা মারা গেল, হায় 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 আমার কি হলো, জমির ধান ডুবে গেল, হায় মানে কি? আশ্চর্য, হতাশা।
আশঙ্কিক একটা বিষয়, হতাশাজনক যে কি হলো এটা, তাহলে সে আফসোস করবে আমার আমলনামা বাম হাতে দেওয়া হলো মানে টেনশনে পড়ে গেল। তাহলে আমাকে যদি ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি না জানতাম আমার হিসাবটা সম্পর্কে, আমলনামা পেয়েছে নিজের হিসাব নিজে কষেছে। বোঝাবো, কোনো একটা ছেলে একটা মেয়ের সাথে অবৈধ কাজকাম করতে গিয়ে ধরা পড়ে যায়, সিসিটিভিতে ফুটেজ চলে এসছে। তখন ছি ছি ছি, আমি যদি ওই বাড়ি না যেতাম ধরা পড়তাম না। তখন মানুষের বাম হাতে যখনই আমলনামা দেওয়া হবে সে বলবে ওয়ালাম আদরি মা হিসাবি, আমি যদি না জানতাম আমার হিসাব সম্পর্কে। তাহলে দেখুন, মানুষ নিজের হিসাব নিজে দেখেই কি করতে পারবে, উপলব্ধি করতে পারবে। দুনিয়ার জীবনে সে কত ভুল কাজের মধ্যে ছিল, দুনিয়া লোভের জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা নারী ধন সম্পদ ক্ষমতা চাকরি বাকরি এর পেছনে কত মেহনত করেছে, আর দিন ইসলামের জন্য শূন্য শূন্য জিরো। জি, একটা উদাহরণ দিই, এইগুলো সময় এত শর্ট টাইমে হয়নি আলোচনা, কিন্তু আমাদের ব্যস্ততা দুর্বলতা ইমানের জন্য। বিশ্বাস করুন, আমি যখন কোরআন এবং হাদিসের আলোচনা শুনতাম, যখন আমি আলোচক ছিলাম না, আলোচনা করতাম না, বিশ্বাস করবেন কিন্তু না করবেন আল্লাহ জানে, এক জায়গা থেকে সাইকেল চালা শুরু করে 2.5 ঘন্টা পর্যন্ত সাইকেল চালিয়ে গেছি শুধু কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জনের জন্য। আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। কারণ কবুল না করলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। কিন্তু আপনার বাড়ির কাছে আমি আসছি, আমরা মানুষকে বলতাম চলেন আমার মসজিদের কাছে একটা জামাত করবেন, একটা ইজতেমা করবেন, কোরআন হাদিসের জ্ঞান দিবেন, হারিকেন জ্বালিয়ে খুঁজে পেতাম না। এখনও আপনি খুঁজে বেড়ান মৌলভী সাহেবদেরকে, যাদের যোগ্যতা আছে, খুঁজে পাবেন না। আমি একটা বোকা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছি, কি তাই তো? আপনাদের বোঝা মনে হয় অনেকের, যার জন্য কথাটা বললাম। তো ঘটনা হলো 10 বছর আগে যদি আমি এবং আপনি দেখি, কম করে 10টা সূরা মুখস্থ ছিল। জি, এখন 10 বছর ডেট পেরিয়ে গেছে, মৌলভী সাহেব ভুলে গেছি, কালচার নেই তো। কিন্তু আপনি আপনার স্ত্রী, আপনার বেটি, আপনার বেটাকে জিজ্ঞেস করেন, বেটা 10 বছর আগে তুমি গান মুখস্থ করেন, এখন কতটা গান আছে? তো বলছে তুজমে রব দিকতা হাই আরামে কে করো নাউজুবিল্লাহ মিন জালিক আস্তাগফির। এই গানের শব্দ জানেন? এই ছোঁড়া বলছে তোর মধ্যে আমি আল্লাহকে পাচ্ছি, বলবো না নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফির। তা আমি এখন কি করব? এবার ছুঁড়িও ছোঁড়াকে একই কথা বলছে। কত লজ্জার এবং ভাইটাল বিষয়, বুঝতে পারছেন? এইরকম কত গান আছে আপনি জানেন যেগুলো সরাসরি শিরক কুফরি, একবারে মরলেই জাহান্নাম চলে যাবে যে ব্যক্তি গান শুনে। সাজদে সর ঝুঁকতা হে, সাজদাতে সর ঝুঁকে, মাথা সর মানে মাথা, সাজদাতে ঝুঁকে। এখন ছুঁড়ির কাছে ছোঁড়া, ছোঁড়ার কাছে ছুঁড়ি, মাথা ঝুঁকেছে, কি করলো? সরাসরি শিরক করলো না? দেখেন মুসলমানের বাচ্চাই তো বাজিয়ে বেড়াচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে যে ব্যক্তির আমলনামা বাম হাতে দেওয়া হবে সে বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, সে চিন্তায় পড়ে যাবে এবং সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমি নাই জানতাম বা আমাকে নাই জানানো হতো, আমার না দেয়া হতো আমার আমলনামাটা। ওয়ালাম আজরি মা হিসাবিয়া, আর আমি যদি না জানতাম আমার নিজের দুনিয়ার কৃতকর্মের হিসাব। মা আগনা আন্নি মালিয়া, একটা আয়াত পড়ে গেছে, ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, অর্থাৎ আল্লাহ তাআলা তিনি বলছেন ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, হায় আমার মৃত্যুই যদি শেষ ঠিকানা হতো। এখানে একটা গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে যখন দুনিয়াতে আমাদের কেউ আত্মীয় স্বজন একটু কষ্ট পায়, প্রেসারাইজ পায়, লুচ্চামি করতে গিয়ে কেউ কাউকে পেল না, যেটাকে প্রেম বলে, আসলে এটা প্রেম নয়, লুচ্চামি। কি বলেন? লজ্জার ব্যাপার নেই, যে না ব্যভিচার। এটা ভালোবাসা হয় স্বামী স্ত্রীতে, ভালোবাসা হয় বাপ মায়ে, ভালোবাসা হয় ছেলে মেয়েতে,
আরে বৈবাহিক সূত্রে ভালোবাসা হয়, রক্তের সম্পর্কের ভালোবাসা হয়। একজন ছেলে একজন মেয়ে চিনে না, পরপুরুষ পর নারী, এটা জেনা ব্যভিচার হয়, এটা ভালোবাসা নয়, এটা ভালোবাসা নয়। ভালোবাসার অপব্যবহার করা হয়েছে। 14ই ফেব্রুয়ারি আজকে লুচ্চা দিবস, ভালোবাসা দিবস বলে, এটা লুচ্চা দিবস, বেহায়াপনা দিবস। তাহলে সে ব্যক্তি কত চিন্তায় চিন্তিত হয়ে কি বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, মৃত্যু যদি শেষ ঠিকানা হতো। যখন তার নিজের স্বার্থ পূরণ হলো না, গলায় ফাঁসি দিয়ে লটকায় না, ট্রেনের তলে জান দিতে যায় না, কেন বলেন তো? দুনিয়ার দুঃখ কষ্ট আজ সহ্য হয় না, কি আত্মহত্যা করে। সে মনে করে এই দুনিয়ার কষ্ট থেকে মুক্তি পাওয়ার এটাই উপায়, কিন্তু কি মুক্তি পায়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর বরবাদ হয়ে যায়। এইরকম সে চিন্তা করবে যে দুনিয়ার জীবনে তো আমরা দেখতাম মানুষকে কষ্টে পড়লে আত্মহত্যা করতে, মরে যেত, দুনিয়া থেকে শান্তি পেয়ে যেত, দুনিয়ার বালা মুসিবত কমে যেত, কিন্তু পরকালে চলতো। তো এই লোকগুলা তখন বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, যদি মৃত্যুর মাধ্যমে আমার সব কিছু শেষ হতো, আমার আমলনামা বাম হাতে না দেয়া হতো, আমার হিসাব আমি না জানতে পারতাম, কত আফসোস। বুঝতে পারছেন? তাহলে বোঝাতে পারছি না। তারপর বলবে, মা আগনা আন্নি মালিয়া। আল্লাহুস সামাদ। এই আয়াতটা যদি আমরা অন্তপক্ষে এই আয়াতটা মনে রাখতে পারি, মা আগনা আন্নি মালিয়া, হাই এই বিচারের মাঠে এসে সব কিছু দেখতে পাচ্ছি, আমার মাল যেগুলো ধন সম্পদ কিচ্ছু কাজে আসলো না। আল্লাহুস সামাদ। হাইরে মালের পাওয়ার দুনিয়াতে, যার মাল আছে, ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, চুলের কাটিং দেখেন, ড্রেসের বাহার দেখেন, আর বেটি ছেলের মুখে মেকআপ দেখেন, 7.5 কেজি খালি মেকআপই লাগিয়ে আছে। জি, হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, পরনে আপনার জিন্স প্যান্ট, না তো লেগিংস, বেটি ছেলের কথা বলছি, বেটি ছেলে তো নাই। আর শ্যাম্পু করা চুল এইদিকে ঝোলাচ্ছে আর হাঁটছে, আর বেটা ছেলের সোয়েটার, তারপর আপনার এমন এমন ড্রেস, অনেক সময় চিন্তা হয় যে এটা বেটা ছেলে না বেটি ছেলে। গাড়িতে উঠবো তো আমি একজনকে বলছি, দাদা একটু শাড়ি পরেছেন, যে দাদা নয় আমি দিদি। আস্তাগফিরুল্লাহ। একজন লোক বলছে কদিন পর অন্য কিছু করে চেক আপ করতে হবে যে এটা বেটা ছেলে না বেটি ছেলে। বাস্তব কথা, চিন্তার ব্যাপার। আস্তাগফিরুল্লাহ। তারা বলবে, হালাকা আন্নি সুলতানিয়া। হালাক শব্দের অর্থ হচ্ছে ধ্বংস হওয়া, শেষ হওয়া, বরবাদ হয়ে যাওয়া। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও শেষ হয়ে গেল। সুলতানি মানে বাদশাহী, ক্ষমতা, দাপট, বংশের পাওয়া। কেউ কিছু বলেছে, বম মেরে দিয়েছে, পিস্তল নিয়ে চলে গেছে, টাকার এতে থানাতে ঘুষ দিয়েছে, গন্ডা মাস্তানি এনেছে। তাহলে কি? মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার মাল ধন সম্পদে কিচ্ছু আসল না কাজে। হালাকা আন্নি সুলতানিয়া, আর আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল। কত চিন্তার কথা দেখেন। তারপর তাকে বলা হবে, খুজুহু ফাগুল্লু, ফেরেশতাদের বলা হবে, এই ধরো, খুজু, ধরো তাকে, খুজুহু ফাগুল্লু, এবং তার গলায় রশি পরিয়ে দাও, বেড়ি পরিয়ে দাও, ঝিঞ্জিরি। আসামিকে দেখেন না, বড় বড় আসামিকে ঝিঞ্জিরি গলার সাথে পেঁচিয়ে, হাঁটতে পারে না, চলতে পারে না, তাহলে তার গলায় ঝিঞ্জিরি পরিয়ে দেওয়া হবে। সুম্মাল জাহিমা সল্লু, সুম্মাল জাহিমা সল্লু, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। চিন্তা করেন, আমি এবং আপনি যদি দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে দিন ইসলামকে ভুলে, দিন ইসলামকে ছেড়ে, কোরআন হাদিস না মেনে, কোরআন হাদিস না জেনে যদি এইভাবে খামখেয়ালি জীবন চালাই, তাহলে আমাদের অবস্থা কি হবে? আলোচনা প্রায় শেষ। 3টি কথা। আজকে শাবান মাসের 4 তারিখ, মাগরিবের আজান, একটা দিন শুরু। মাগরিবের আজানের পূর্ব সূর্য ডুবলো, একটা দিন শেষ। মাগরিবের আজান থেকে নিয়ে একটা দিন শুরু, আজকে 4 তারিখ। আপনাদের এখানে কেমন প্রচলন আছে? শাবান মাসের রোজা 2টা, 3টা, 4টা, 1টা, কোনটা?
নির্ধারিত কোনো দিন নেই, নির্ধারিত কোনো গণনা নেই। 1 তারিখ থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত 15টাই রাখতে পারেন, 14টা রাখতে পারেন, শুক্রবার বাদ দিতে পারেন, আবার বৃহস্পতিবার সোমবার করতে পারেন। বোঝাতে পারছি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, সুনানে আবু দাউদ কিতাবুস সাওম হাদিস নাম্বার 3032 থেকে 3036 এবং 3232 থেকে 3236 এর মধ্যে আছে। রেফারেন্সগুলো গরমিল হচ্ছে মাথায়, বলছি না টেনশন কাজ করছে প্রচুর আমার মাথায়। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পূর্ণ শাবান মাসে প্রায় রোজা রাখতেন, সিয়াম রাখতেন। আম্মা জান আয়েশা বলছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বলছেন যে অন্য কোনো মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরস্পর 2 মাস সিয়াম বা রোজা রাখতে দেখিনি, তবে শাবান এবং রমজান ছাড়া। তিনি প্রায় মাসটাই সিয়াম রাখতেন, রোজা রাখতেন, হাতে গোনা 2-4 দিন বাদ দিয়ে। অর্থাৎ 1 তারিখ থেকে শুরু করে তিনি সম্পূর্ণ মাসটাই 2-1 দিন বাদ দিয়ে রোজা রাখতেন। তবে উম্মাতে মুসলিমাকে তিনি বলেছেন 3233 সম্ভবত কিংবা 3033 এর মধ্যে হাদিসটা আছে। তিনি বলছেন উম্মাতে মুসলিমাকে, সমস্ত মুসলমানকে, যে যখনই শাবান মাসের অর্ধ শাবান হয়ে যায়, মানে 15 দিন পর্যন্ত হয়ে যায়, তোমরা রোজা রাখবে না। উলামা ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম এটার ব্যাখ্যা দিয়েছেন যে যদি আমরা 15 দিনের পরে রোজা রাখি আমাদের শরীরটা দুর্বল হয়ে যাবে। শাবান মাসের রোজা হচ্ছে সুন্নাত আর রমজান মাসের রোজা সিয়াম হচ্ছে ফরজ। তাহলে সুন্নাত আদায় করতে গিয়ে ফরজ ঘাটতি চলে আসবে। সেই সূত্রে কোনো সময় ফরজ বাদ দিয়ে সুন্নাত আদায় করার বিধান নেই। আর আমাদের সমাজে 15 শাবানে ভাগ্য রজনী খোঁজা হয় হানাফি এলাকায়, এবং দিনে সিয়াম রাতে কিয়াম করে। এটা হচ্ছে টাটকা বিরাত, এটা টাটকা বিরাত, একে আনুষ্ঠানিকতা, এটা আর কিছু করা সবই হচ্ছে পাপের কাজ। যে ব্যক্তি এই কাজ করবে সে জান্নাতে যাবে না, আর যে ব্যক্তি এই কাজ করবে সে বিরাত করলো, তার কোনো ইবাদত কবুল হবে না। এবং যে ব্যক্তি এই কাজ করবে সে নবীকে অস্বীকার করলো, নবীর যে শাহাদাত পাঠ করেছে সেটা ভেঙে দিল। এবং যে ব্যক্তি এই কাজ করবে সে ব্যক্তিকে আল্লাহ নবী যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাতে যাবেন, ফেরেশতারা বলবে দূর হও দূর হও। আল্লাহ রাসূল বলবে এ তো আমার উম্মত, বলবেন না এরা আপনার উম্মত নয়, আপনি মারা যাওয়ার পরে এরা বিদআত করত। তখন তাকে বলবে দূর হও দূর হও, তাকে আর কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। অতএব 1 থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত আপনি রোজা রাখতে পারেন। তবে ওলামায়ে কেরামগণ বলেন যে আমরা যদি প্রতি মাসে অভ্যস্ত হই আয়ামে 23টি করে রোজা রাখার, তাহলে সেটি ভিন্ন। আমরা যদি প্রত্যেক সপ্তাহে রোজা রাখা অভ্যাসী হই, প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার, ব্যাপারটি ভিন্ন। তবে মাসালাটা আমরা বুঝতে পারলাম, এই শাবান মাসে 1 থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত আমরা রোজা রাখবো বলি ইনশাআল্লাহ। এখন যেহেতু আজকে 3 তারিখ পেরিয়ে গেছে, 3টা রোজা হয়ে গেল। আমি এবং আপনি আজকে থেকে শুরু করে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো 1 রোজাতে 2 নেকি পাবো। কিভাবে দেখেন, আজকে যদি আমরা সাহারি খাই, তাহলে আজকে যদি সাহারি খাই, কালকে বৃহস্পতিবার, একসঙ্গে 2টা নিয়ত করতে হবে। কি? একটা শাবানের আর একটা হচ্ছে সাপ্তাহিক, সোমবার বৃহস্পতিবার। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক ব্যক্তির আদম জাতের আল্লাহ তাআলার কাছে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। সে 7 দিনে কি ভালো মন্দ কাজ করলো তার আমলনামা পেশ করা হয়। এক হচ্ছে সোমবারের দিন, এক হচ্ছে বৃহস্পতিবারের দিন। আমি চাই যাতে আমার আমলনামাটা আমি যখন সিয়াম বা রোজা থাকি আল্লাহর কাছে তখন পেশ করা হোক। সুবহানাল্লাহ। তাই সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম বা রোজা রাখা হচ্ছে সুন্নাত। আরেকটা হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একটা সিয়াম বা রোজা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রাখে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে 500 বছর দূরে রাখবেন। বলি সুবহানাল্লাহ। কত মর্যাদা দেখেন, একটা সুন্নাতের এই মর্যাদা। এবার আমরা 2টা নিয়ত করব। কি? শাবানের একটা, আরেকটা নিয়ত কি? প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারের সাপ্তাহিক আমরা রোজা রাখবো। কয়টা? একটা, কিন্তু নেকি পাবো 2টা ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমরা
কোরআন এবং হাদিসকে জেনে যাতে আমল করতে পারি, আপনি আমাদেরকে সেইভাবে চলার, বলার, মানার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা ওখানে আপনি চাগুলো দিতেন, আমরা যারা এখানে উপস্থিত আছি চা দিতেন, আমরা যারা উপস্থিত আছি আমাদেরকে ক্ষমা করুন, আমাদের জীবনের হায়াতে তাইবা নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমরাকে পূর্ণাঙ্গ সেফায়ে কামেলা আজিলা দান করুন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবন দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের এই দাওয়া এবং ইসলাহকে কবুল করুন, আমাদের নেক আমল নেক কাজগুলোকে কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের এই যে সাবান মাস, এই সাবান মাসকে পূর্ণ পাওয়ার পরে আগামীতে রমজানকে পরিপূর্ণ পেয়ে যাতে আমরা পাপমুক্ত জীবন গড়ার লক্ষ্য এবং প্রত্যাশা নিয়ে আমরা যাতে পাপমুক্ত জীবন গঠন করতে পারি, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারি, আল্লাহ আপনি আমাদের সেই তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবশেষে দোয়া আমরা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্যামেরাটা বন্ধ করেন। আর আপনারা ওই কম করে তো